ইলন মাস্কের স্টারশিপ রকেট বিস্ফোরণ কি ঘটেছিল? ইলন মাস্কের স্পেস এক্স আবারও শিরোনামে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট স্টারশিপ উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যেই মাঝ আকাশে বিস্ফোরিত হয়েছে। ঠিক কি ঘটেছিল, আর কেনই বা এই ব্যর্থতাকে স্পেস এক্স সাফল্য বলছে? আসুন জেনে নেই বিস্তারিত। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল 5:38। টেক্সাসের বোকা-চিকা থেকে স্টারশিপ উৎক্ষেপণ করা হয়। প্রায় 4 মিনিট পর রকেটটি সুপার হেভি বুস্টার থেকে আলাদা হওয়ার পরপর বিস্ফোরণ ঘটে। এক মুহূর্তের মধ্যেই মিশন কন্ট্রোলের সঙ্গে রকেটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটা প্রথমবার নয়, এর আগেও কয়েকবার স্টারশিপ উৎক্ষেপণ করা হয়েছে, কিন্তু প্রত্যেকবার কোনো না কোনো প্রযুক্তিগত সমস্যার কারণে এটি ব্যর্থ হয়েছে। তাহলে স্পেস এক্স বারবার এই পরীক্ষাটা চালাচ্ছে কেন? এর কারণ হলো স্পেস এক্সের লক্ষ্য মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপন, আর স্টারশিপই হবে সেই যান যা মানুষকে মঙ্গলে নিয়ে যাবে। তাই প্রতিটি ব্যর্থতাই আসলে ভবিষ্যতের সফলতার জন্য এক ধাপ এগিয়ে যাওয়া। স্পেস এক্স জানিয়েছে এই পরীক্ষার মাধ্যমে তারা স্টারশিপের দুর্বলতাগুলোকে চিহ্নিত করতে পারবে, যা ভবিষ্যতে আরও শক্তিশালী রকেট তৈরিতে সাহায্য করবে। এমনকি ইলন মাস্ক নিজেও তো এক্সে লিখেছেন, সাফল্য অনিশ্চিত, তবে বিনোদন নিশ্চিত। কিন্তু মজার বিষয় হলো, এই একই দিনে জেফ বেজোসের ব্লু অরিজিন তাদের নিউ গ্লেন রকেটের সফল উৎক্ষেপণ করেছে। তাহলে কি ইলন মাস্কের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে? একদমই না, কারণ স্পেস এক্স ইতোমধ্যেই নতুন এবং আরও উন্নত স্টারশিপ মডেল প্রস্তুত করেছে, যা শীঘ্রই আবার উৎক্ষেপণ করা হবে। আপনার মতামত জানাতে কমেন্ট করুন, আর এমন আরও সকল রোমাঞ্চকর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না। ঢাকা ইনলাইটের সাথেই থাকুন।